এখন আমাকে বলতে হবে এ প্লাস প্লাস দিলে কি হয় এবং প্লাস প্লাস এ দিলে কি হয়, দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আর এখন এই যে দুইটা অপারেটর লিখলাম প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, দিজ আর কল্ড ইউনারি অপারেটরস। ইউনারি কেন? কারণ সে একা একা কাজ করতে পারে, আর আমি একটা অপারেন্ডের উপরে কাজ করতে পারি, এরকম একটা এবিলিটি আমার কাছে আছে। সো দেখো জিনিসটা হচ্ছে এরকম, আমি যখন লিখবো এ একটা ভেরিয়েবল সে ফর এক্সাম্পল, সো আমি বললাম এ প্লাস প্লাস, এ কিন্তু এখন অক্ষম না। আগেরটা তো আমি যখন লিখছিলাম 5+ অথবা এ প্লাস, সে অক্ষম ছিল, যদিও এ প্লাস বলতে আমাদের রেজাল্ট বোঝায়, এটা ডিফারেন্ট কেস। বাট নাম্বারের ক্ষেত্রে আমি যখন বলবো 5+ কিছু মিন করে না, কিন্তু কিছু একটা দিলে তারপরে সে কিছু একটা মিন করবে। এটাকে তোমরা আবার এইচএসসি এ প্লাস বলে ভুল বুঝবে না, এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবলের সাথে আমরা প্লাস দিলে সে কিছু মিন করে না। কিন্তু যখন আমি একটা ভেরিয়েবলের সাথে দুইটা প্লাস দেই, ইট মিনস সামথিং ডিফারেন্ট। এটার মানে হচ্ছে এই যে এ প্লাস প্লাস দিলাম, এটার মানে হচ্ছে এর সাথে এক যোগ করলে যা হয় সে ভ্যালুটা এখন এর ভ্যালু বানিয়ে দেয়া। অর্থাৎ এর ভ্যালু যদি আগে থেকে 10, মনে করো আমি বললাম এর ভ্যালু হচ্ছে 10, যখন আমি এ প্লাস প্লাস করলাম, এটার ভিতরে ভিতরে কি কাজ হচ্ছে একটু খেয়াল করো। যখন আমি এ প্লাস প্লাস করলাম, সে আসলে কি করছে, এই যে আমি একটা থিঙ্ক বাবল দিয়ে দিলাম এখানে বোঝার জন্য যে আসলে কি কাজ হয় এখানে। যখন দিছি আমি এ প্লাস প্লাস, আসলে এটাই হচ্ছে এখানে যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1। তার মানে আসলে কি হচ্ছে, এর ভ্যালু এখন হয়ে যাচ্ছে 10+1, অর্থাৎ এর ভ্যালু এখন হয়ে যাবে 11। তো এই যে একটা এইভাবে দিয়ে দেয়া, একটা অপারেন্ডের পাশে আমি একটা অপারেটর দিয়ে দিলাম, সেটা কাজ করে ফেললো, এই জন্য এটাকে বলা হয় ইউনারি অপারেটর। ওকে, যে একা একা কাজ করতে পারে, একটা অপারেন্ডের উপরে যে কাজ করতে পারে। ওকে, সো এটা একটা আছে এ প্লাস প্লাস, এটাকে আমরা বলবো ইনক্রিমেন্ট অপারেটর। আরেকটা আছে এ মাইনাস মাইনাস, বুঝতেই পারছো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। ইট ইজ কল্ড ডিক্রিমেন্ট অপারেটর। এর কাজ হচ্ছে মান এক কমিয়ে দেয়া, ভ্যালু এক কমিয়ে দেয়া। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1, এ ইজ ইকুয়াল টু এ মাইনাস 1, মানে কি এর ভ্যালু এক কমিয়ে যে ভ্যালুটা হয় সেটাকে আমরা এখন এর ভ্যালু বানিয়ে দিব। অর্থাৎ এই সেম কথাই যদি আমি এখানে বলি এ মাইনাস মাইনাস, তখন এই প্রসেসটা কি করবে, আসলে এই প্রসেসটা এই কাজটাই করবে যে এর এ থেকে এক বাদ দিয়ে যা হয় সেটা এর মধ্যে রেখে দেবে। অর্থাৎ এর ভ্যালু এখন হয়ে যাবে 10 থেকে এক বাদ দিয়ে যা হয় তা, 10 থেকে এক বাদ দিয়ে যা হয় তাই এখন এর ভ্যালু হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এ মাইনাস মাইনাস এবং এটা হচ্ছে এ প্লাস প্লাস। এখন এখানেও কিছু ঝামেলা আছে, ঝামেলাটা কিরকম আমি বলি তোমাদেরকে, খেয়াল করবা। প্লাস প্লাস এই যে অপারেটরটা, এটা একটা অপারেন্ডের সামনে বসছে নাকি পিছনে বসছে সেটা ডিফারেন্ট জিনিস মিন করে। যেমন ধর আমি বললাম একটা সংখ্যা হচ্ছে আমাদের এ, ভেরিয়েবল সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এ, এর ভ্যালু মনে করে আমি বললাম 5। আমি যদি এ প্লাস প্লাস দেই সেক্ষেত্রে এটা এক জিনিস মিন করে, আমি যদি প্লাস প্লাস এ দিই সেক্ষেত্রে সে ডিফারেন্ট একটা জিনিস মিন করে। এখন আমাকে বলতে হবে এ প্লাস প্লাস দিলে কি হয় এবং প্লাস প্লাস এ দিলে কি হয়, দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। এ প্লাস প্লাসের মানেও হচ্ছে এ প্লাস প্লাসের মানেও কিন্তু হচ্ছে এ সমান এ প্লাস 1, প্লাস প্লাস এর মানেও কিন্তু একই জিনিস এ সমান এ প্লাস 1। ঠিক আছে, মানে আসলে যে এর মান এক বাড়বে এই দুইটা, এই কথায় দুইজনের কোনোজনই অমত না, দুইজনই একই কাজ করবে। এ সমান এ প্লাস 1, এখানে এ সমান এ প্লাস 1, দুই ক্ষেত্রেই আমাদের এর ভ্যালু এক বাড়বে, অর্থাৎ দুই ক্ষেত্রেই আমাদের এর ভ্যালু 6 হয়ে যাবে। ওকে, দুই ক্ষেত্রেই এর ভ্যালু 6 হয়ে যাবে, এটাতে কোনো পার্থক্য নেই। আমি সেমিকোলন না দিই, সেমিকোলন দিলে অবশ্য ডিফারেন্ট কেস বোঝা যায় সি ল্যাঙ্গুয়েজের আমি একটা কোড লিখছি, তাহলে কিন্তু পরের লাইনে গিয়ে আবার নতুন একটা মান পেয়ে যাব। আমি আলাদা আলাদা কমান্ড বললাম মনে করো। আচ্ছা, আমি একটা কোড নিয়ে আসি, ধরো, আচ্ছা কোড না নিয়ে আমি এখানেই দেখাই দিই, তোমরা বুঝতে পারবে আশা করি। ধরো আমি বললাম যে ইন্ট এ ইজ ইকুয়াল টু 5, ওকে, এবং বি একটা ভ্যালু আমি বললাম, মানে একটা ভেরিয়েবল, এটার ভ্যালু আমি দিইনি, আমি বললাম বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস। তারপরের লাইনে গিয়ে আমি বি এর ভ্যালুটা প্রিন্ট করলাম, মনে করো আমি বললাম যে প্রিন্ট এফ %d, খেয়াল করবা কমা দিয়ে আমি লিখলাম বি, অর্থাৎ এই 3 নাম্বার লাইনে বি এর ভ্যালুটা প্রিন্ট হবে। আমি সেম কোড আরেকটা প্রোগ্রামে করলাম, মনে করি এটা আলাদা একটা কোড, একই রকম কোড, ইন্ট এ ইজ ইকুয়াল টু 5 বি, দেন লিখলাম বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, দেন লিখলাম প্রিন্ট এফ, একই কোড %d তারপরে বি। এই যে আমি আলাদাভাবে দুইটা কোড করলাম, দুইটাতে কিন্তু প্রিন্ট এফ এর ভ্যালু সেম আসবে না। তোমাদের কি মনে হয় সেম আসবে? আমি কোড করে দেখাবো যে সেম আসবে না কিভাবে। এই যে আমি যদি প্রথমে এই কোডটা করি, মানে
এ প্লাস প্লাস দিয়ে একটা কোড করি এবং আলাদাভাবে যদি একটা কোড করি যে প্লাস প্লাস এ দিয়ে, তোমরা নিজেরাই দেখতে পারবা যে আসলে পার্থক্যটা কি তৈরি হচ্ছে। আমি কোডটা করে দিই, তাহলেই বুঝবা। আমি ইতে চলে যাই, এটার নাম দিব আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর ডট সি। ওকে, আলাদা একটা কোড দিলাম, এটার নাম দিব আমরা, কোড কপি পেস্ট করে দিই, এখানে দিয়ে দিলাম, আর ভিতরে সবকিছু আমরা সরাই দিই, এগুলোর দরকার নেই, এটা সরাই দিই। ওকে, সো এখন আমি এ এর ভ্যালু বলে দিলাম 5 আমাদের কোড অনুযায়ী, বি এর ভ্যালু আমি বললাম না, সি এর ভ্যালু আমি বললাম না। ওকে, আমি বললাম বি। কি করলাম এরপরে, বি ইজ ইকুয়াল টু দিলাম এ প্লাস প্লাস। ওকে, বি সমান এ প্লাস প্লাস দিলাম। তারপরে আমি প্রিন্ট এফে গিয়ে বললাম, আমার এটা গেল কই, আচ্ছা, প্রিন্ট এফে গিয়ে বললাম যে %d, এখানে কার ভ্যালু বসবে, বি এর ভ্যালু বসবে। ওকে, এই হচ্ছে একটা কাহিনী করলাম। ওকে, দেখি কি প্রিন্ট হয়, বি এর ভ্যালু কি প্রিন্ট হবে মনে হয় তোমাদের? দেখি কমেন্ট আসছে একটা, সাদমান ইকবাল বলছে বি এর ভ্যালু প্রিন্ট হবে 6। আচ্ছা, সবাই বলছে 6। আচ্ছা 6, একজন বলছে 5। আচ্ছা 5, আচ্ছা, মানে 6 আর 5 মিক্সড একটা আনসার আসছে আর কি। এখন দেখি আমরা আনসারটা কি আসে এবং কেন আসবে সেটা আমরা ব্যাখ্যা করব। খেয়াল করো কত আসছে আনসারটা, দেখে বলা যায় না কত আসছে? 5 আসছে, তাই তো? 5 তো দেখা যায় আশা করি। এই 5 কি দেখা যাচ্ছে? আমার কনসোল কি দেখা যায়? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখন আশা করি বুঝছো সবাই যে আনসারটা যে 5 আসছে। এখন কাহিনী হচ্ছে কেন 5 আসছে, এটা আমাদের দেখতে হবে, কেন 5 আসছে। ওকে, খেয়াল করো, এ প্লাস প্লাস মানে হচ্ছে আমি যখন লিখছি বি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস, খেয়াল করো প্লাস প্লাস আগে দিচ্ছি নাকি পরে দিচ্ছি, এটা এখন ম্যাটার করে। কেন ম্যাটার করে খেয়াল করো, এ প্লাস প্লাস মানে হচ্ছে আমি যখন লিখছি বি ইজ ইকুয়াল টু সামথিং, মানে হচ্ছে ওই ইকুয়াল টু সামথিং মানে কি, এখানে বি এর উপর ভ্যালুটা অ্যাসাইন হবে। এখন কখন অ্যাসাইন হবে, এ এর ভ্যালু সে আগে বসাবে, দেন এ এর ভ্যালু 1 বাড়বে, এটা হচ্ছে কথা। আমি যখন লিখবো বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, এটার মানে হচ্ছে এ এর ভ্যালু আগে 1 বাড়বে, দেন এ এর ভ্যালু বি এর উপর বসবে। পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে অ্যাসাইন করার পরে মানটা বৃদ্ধি করে, আরেকটা হচ্ছে আগে মানটা বৃদ্ধি করে দেন অ্যাসাইন করে। এই যে প্রথমটাতে দেখা যাচ্ছে, প্রথম যেটা লিখলাম, প্রথম আমি এটাকে অ্যাসাইনমেন্টই বললাম, অ্যাসাইনমেন্ট 1। প্রথম অ্যাসাইনমেন্ট আমরা কি করছি, আগে এ এর ভ্যালু বসাই দিছি বি এর মধ্যে, দেন এ এর ভ্যালু 1 বৃদ্ধি করছি। এ এর ভ্যালু কিন্তু দুই ক্ষেত্রেই 1 বাড়ছে, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অ্যাসাইনমেন্টের পরে এ এর ভ্যালু বাড়ছে প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি, আগে এ এর ভ্যালু 1 বৃদ্ধি করছে, দেন অ্যাসাইন করছি বি এর মধ্যে। তো আমি এখন দেখে নিই এখানে কি হয়। আমি যদি এখানে প্লাস এ প্লাস প্লাস না দিয়ে প্লাস প্লাস এ দিই, তাহলে কি হবে খেয়াল করো, এ এর ভ্যালু আগে 1 বাড়বে, দেন বিতে গিয়ে বসবে। সো তখন বি এর ভ্যালু হয়ে যাবে কত, 6। রান করি প্রোগ্রামটা, খেয়াল করবা এই যে এখন বি এর ভ্যালু কত হয়ে গেছে, 6। তো আশা করি প্লাস প্লাস এ এবং এ প্লাস প্লাস এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এটাই হচ্ছে তোমার ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। সেম কথা তোমার মাইনাস মাইনাসের ক্ষেত্রে সত্য। খেয়াল করো, আমি যদি লিখি এ মাইনাস মাইনাস, তাহলে কি হবে, আগে এ এর ভ্যালু বি এর মধ্যে বসবে, দেন এ এর ভ্যালু 1 কমবে। আমি যদি রান করি, দেখো এর ভ্যালু কত আসছে, 5 আসছে, কারণ ভ্যালু তো কমে নাই, মানে বি এর মধ্যে তো কমে যাওয়া ভ্যালু বসে নাই, বি এর মধ্যে আগের এ এর ভ্যালু বসছে, দেন এর ভ্যালু 1 কমে গেছে। কিন্তু আমি যদি এখানে মাইনাস মাইনাসটা আগে না দিয়ে, সরি পরে না দিয়ে আগে দিয়ে দিই, তাহলে কি হবে, এর ভ্যালু আগে 1 কমবে, দেন বি এর মধ্যে বসবে। ওকে, তাহলে কি হচ্ছে খেয়াল করো, আমি যদি এখন দিই রান করি, আনসার আসবে 4। কেন, কারণ এখন আগে সে বিয়োগ করছে 1, তারপরে বি এর মধ্যে মানটা বসাইছে। আই হোপ তোমরা এই অংশটা বুঝতে পারছো ভালো মতো, নাকি? আশা করি বুঝতে পারছো। ওকে, ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন আরেকটা কোড লিখি। আমি মনে করো আমি লিখলাম এটা সরাই দিই। আমি মনে করো এ প্লাস প্লাস এর ভ্যালু প্রিন্ট করতে চাই, এটাও একটা ইন্টারেস্টিং কথা। আমি বললাম যে
আমি জাস্ট দেখতে চাই যে প্লাস প্লাস এর ভ্যালু আসলে কত, এটা আমরা দেখতে চাই যে প্লাস প্লাস এ ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি। তারপরে আমরা কি করলাম, আমরা এখানে লিখলাম কার ভ্যালু প্লাস প্লাস এ, আমরা ডিরেক্ট দেখে যাবো যে প্লাস প্লাস এর ভ্যালু আসলে কত হয়। বলতো প্লাস প্লাস এর ভ্যালু কত বসবে এখানে? আনসার আসছে প্লাস প্লাস এর ভ্যালু আমাদের আসছে 6 দুদিনই 6 বলছে। আচ্ছা ঠিক আছে, দেখে নিই, রান করি। প্লাস প্লাস এ খেয়াল করো ইজ ইকুয়াল টু 6। আমি যদি এখন বলি যে আমি এখন এ প্লাস প্লাস এর ভ্যালু দেখতে চাই, আমি এখানে লিখলাম এ প্লাস প্লাস ইকুয়ালস পার্সেন্ট ডি, এখানে আমি বললাম এ প্লাস প্লাস, দেখে নিই কি আনসার আসে। দেখো এখানে আনসার আসে 5। মানে বুঝছো, যখন আমি এ প্লাস প্লাস দিচ্ছি তার মানে কি, এই যে পার্সেন্ট ডি এর জায়গায় একটা পূর্ণ সংখ্যা বসবে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি বলে অ্যাসাইনমেন্ট। পার্সেন্ট ডি এর জায়গায় তো একটা ভ্যালু বসবে, কার ভ্যালু বসবে? এর ভ্যালু বসবে। এর ভ্যালুটা বসার পরে তারপরে এর মান 1 বাড়বে, এটাই হচ্ছে এখানে মজা, বুঝতে পারছো? এর ভ্যালু এখানে বসার পরে তারপরে কিন্তু এর ভ্যালু 1 বাড়বে। তাহলে আগে যদি বসে যেতে 5ই বসবে, এই জন্য এখানে তুমি 5ই দেখতে পাচ্ছ। কিন্তু আমি যদি প্লাস প্লাস এ দিই তার মানে হচ্ছে সে আগে মান বাড়াবে, তারপরে পার্সেন্ট ডি এর জায়গায় তার ভ্যালুটা পাঠাবে, ওই জন্য তখন 6 আসছিল। সেম গোজ ফর মাইনাস মাইনাস অলসো। তো আমি আশা করি তোমরা ব্যাপারটার মজা বুঝতে পেরেছো যে আগে প্লাস প্লাস দেওয়া মানে কি এবং পরে প্লাস প্লাস দেওয়া মানে কি। ওকে।